ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছি আমি অয়ন রহমান হলুদ। তো আমি আমার বিএস করে চলে যাচ্ছি। এখানে গত ক্লাসে টিউটোরিয়ালস ছিল আর কি। গত ক্লাসে যে কোডগুলো করেছিলাম সেগুলো থেকে গেছিল আর আউটপুট ছিল এরকম। তো এটা ছিল কল নিয়ে কথা বলা, মানে কল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? আজকে কল গ্রুপ নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা কল নিয়ে কথা বলেছি, আজকে কল গ্রুপ নিয়ে কথা বলবো। তো কল গ্রুপ আর কল দুটাই একই ধরনের, একই টাইপের। কলেরও দুইটা প্রপার্টি ছিল। আমি গত ক্লাসে যদি আপনারা খেয়াল করেন, কলের দুইটা প্রপার্টি আমি বলেছিলাম। একটা হলো মানে দুইটা অ্যাট্রিবিউট বলেছিলাম, একটা হলো স্পান এবং দ্বিতীয়টি হলো কি স্টাইল। তো এখানেও কল গ্রুপেরও দুইটা অ্যাট্রিবিউট, একটি হলো স্পান এবং দ্বিতীয়টি হলো স্টাইল। তো কেন আমরা কল গ্রুপ ইউজ করি অথবা কেন কল ইউজ করি, চলেন সেটা প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমি যদি আউটপুট দেখি তাহলে এরকম, আপনারা খেয়াল করেন কেমন, যে কল গ্রুপ আর কলের ভিতরে কি ডিফারেন্ট। তো আমি কি করতেছি, এখান থেকে কল গ্রুপ আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখানে কল গ্রুপটাকে দিয়ে দিচ্ছি এবং কল গ্রুপটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর এটাকে এইখানে এই কলের ভিতর আমি কল গ্রুপ নিয়ে নিচ্ছি এবং কল গ্রুপটাকে কপি করে নিয়ে এখানে মানে ক্লোজ করে দিচ্ছি। কলের কি ছিল? কলের ক্লোজ ট্যাগ মানে ছিল না, জাস্ট কল শুরু ছিল। বাট কল গ্রুপের দুইটাই আছে, শুরু ট্যাগও আছে এবং শেষ ট্যাগও আছে, ক্লোজ এন্ড ওপেন দুইটাই আছে। তো এখন যদি আমরা দেখি, সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি তাহলে কি পরিবর্তন খেয়াল করব অথবা লক্ষ্য করব যে পরিবর্তন হয়েছে কিনা? চলো লক্ষ্য করি এবং দেখি সেখানে কি পরিবর্তন হয়েছে। আমরা সেভ দিচ্ছি, 1 2 3 বুম গাইজ, কোনো কিছুর পরিবর্তন নেই। আচ্ছা, এই যে এখানে ডকুমেন্টে কল আছে, এখানে কল গ্রুপ লিখে দিচ্ছি। এটাকে পরিবর্তন করা যাবে কেমন? কল গ্রুপ। আচ্ছা, আমি এটাকে করে ফেলছি, কল গ্রুপ। ওকে, কল গ্রুপ আমি সেভ দিচ্ছি এবং রিলোড দিচ্ছি, 1 2 3 বুম গাইজ। শুধু এই যে কল গ্রুপ, শুধু টাইটেল নেমটাই পরিবর্তন আসছে, আর কোনো কিছুর পরিবর্তন আসছে না, সেম টু সেম থেকে গেছে। তাহলে আপনারা বলবেন এখন যে তাহলে কল থাকাতে কল গ্রুপের কেন প্রয়োজন, যেহেতু দুইটার একই কাজ। অথবা কল গ্রুপ থাকলে কলের কেন থাকার প্রয়োজন হয়, যেহেতু কাজ একই। হ্যাঁ গাইজ, আমি জানি এরকম কিছু বলবেন। হ্যাঁ, এজন্যই কিছু সীমাবদ্ধ আছে। সেটা কি, ধরেন আপনি অনেকগুলো টেবিলের যখন কলাম নেবেন, সেক্ষেত্রে আপনার আলাদা করে যখন ডিফাইন করতে যাবেন তখন কলের প্রয়োজন হবে। আর কল গ্রুপের আপনি একটা কলাম অথবা দুই একবার ইউজ করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে যখন ধরেন 100 200 যখন আপনার কলাম হয়ে যাবে তখন কিন্তু কল গ্রুপ ইউজ করতে পারবেন না। হয়তো ইউজ করতে পারবেন, বাট সেটা অনেক টাফ। সেই টাফ বিষয়টাকে সহজ করার জন্যই মূলত কল ইউজ করা হয়। তো আর কল ইউজ করা হয়, তো এটা গত ক্লাস দেখিয়েছিলাম। আর কল গ্রুপ ইউজ করা হয় ছোট ছোট কলামগুলোর বিভক্তি করার জন্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি কল আর কল গ্রুপের কাজ একই, শুধু পার্থক্য এতটুকুই, যখন আমরা অনেকগুলো কলাম নিব আর দুই একটা কলাম নিব, এই দুইটার ভিতরেই পার্থক্য আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সেই সাথে আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি নিচে আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানেও আমাকে নক করলে পাবেন। আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।